আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যখন খাঁটি নিয়তে আমার কাছে যদি তওবা করো, এক নাম্বার ওয়াদা হলো ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। দুই নাম্বার ওয়াদা হলো, বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যেই রহমত কাটা ছিল, আমি আল্লাহ তাআলা বলতেছি ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, গুনাহের কারণে তোমাদের উপরে যেই রহমত আসতো না, গুনাহের কারণে তোমাদের উপরে যে বৃষ্টি আসতো না, আমি আল্লাহ তাআলা সেই কারণে বলতেছি তোমরা যদি তওবা করতে পারো। দুই নম্বর ওয়াদা হলো ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا توبوا إلى الله، إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم، يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله 41তম সিদ্দিকে আমিনিয়া ইসালে সওয়াব তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা মাহফিলে এমন যোগ্য সভাপতি হওয়া দরকার আছে না নাই? অনেকটা মনটা ভরে গেল যে আপনাদের মাহফিলের সভাপতি যিনি, তিনি একজন যোগ্য মানুষ। প্রত্যেকটা মাহফিলে এমন যোগ্য মানুষ সভাপতি হওয়া দরকার। তাতে কি হবে? গাইডলাইনটা খুব ভালো হবে, পরিচালনা খুব ভালো হবে। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত যে সভাপতি সাহেব আছেন হাফিজ মোহাম্মদ বিলাল হোসেন, অত্যন্ত ভালোবাসার মানুষ, আমার উস্তাদ তুল্য একজন মানুষ। আমি ওনার কাছ থেকে অনেক পরামর্শ নিই। আমি যখনই এখানে আসি আমি হুজুরের কাছ থেকে অনেক পরামর্শ নিই। আজকে হুজুরকেই আমার পাশে বসিয়ে কথা বলা আমার কাছে কেমন একটু সংকোচ বোধ লাগতেছে। তো হুজুরের কাছে কথা বলার আগেই বলছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের কিছু কথা বলতে পারি, আমার মুখ থেকে এমন যেন কথা বের হয় যে কথাটা আগে আমি বান্দা আমার যেন পাথেয় হিসেবে হয়, এবং পরবর্তী আমার উপস্থিত সামনে যে জনগণ থাকবে তাদের জন্য পাথেয় হিসেবে হয়। হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে। তো আজকের মাহফিলের বড় বড় ওলামায়ে আসছেন। মাহফিলে আজকে থাকবেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম ঢাকা, এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, অনেক বড় আলেম। আসলে আমাদের মাঝে একটা প্রচলন আছে, আপনারা কি বিরক্ত বোধ করছেন? একটু কথা বলেন, সময় অল্প, এর মধ্যে আমি যতটুকু পারি কথা বলবো। আমাদের মাঝে একটা প্রচলন আছে, আমরা ওয়াজ শুনি, বক্তব্য শুনি ব্যক্তি কেন্দ্রিক। আমার কথা কি বুঝতেছেন? আমরা ওয়াজ শুনি ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ বড় বক্তা আসলে তার ওয়াজ শোনার জন্য আমরা ভিড় জমাই। অনেক সময় কিন্তু আল্লাহ তাআলা চাইলে ছোট্ট মানুষের মুখ থেকেও ভালো কিছু কথা বের করতে পারেন। বলনেওয়ালা কে? আল্লাহ তাআলা। আল্লাহ কার মুখ থেকে কোন কথা বের করবেন এটা আমরা জানি না। হুজুর আমার আগে আলোচনা করতেছিলেন, হুজুরের আলোচনা শোনার পর আমার মনে হয় যদি কোনো মানুষের কর্ণকুহরে হুজুরের এই আলোচনাটা পৌঁছায়, আশা করি সে বাহিরে থাকবে না। কারণ হুজুরের আলোচনার মধ্যে একটা অংশ ছিল হাদিসের মধ্যে যে এইটা হলো জান্নাতি মজলিস।
সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলের মজলিস এটা জান্নাতি মজলিস, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে তাহলে আপনার ইমানের মধ্যে খালাল আছে, ত্রুটি আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেটা সরাসরি সেটা জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ। তো হুজুর আলোচনা করার পরেও আমি অত্র এলাকার যুব সমাজ যারা আছেন এদেরকে এবং সর্বস্তরের জনগণকে আমি বলবো, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি শুধুমাত্র আপনাদের সামনে আসছি মাহফিলের পরিবেশটা একটু তুলে ধরার জন্য। আমার পরে বড় বড় বক্তা ওয়াইজিন আসবেন, ওনারা আলোচনা করবেন। আমরা শোনা রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাহরিমের ৮ নং আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চান উক্ত আয়াত এবং হাদিসের আলোকে স্বল্প সময়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। বান্দারা যেখানে কোরআনের হাদিসের আলোচনা করা হয় ওইখানে বসে যেই বান্দা, শুধু যেখানে কোরআন হাদিসের আলোচনা না, মানুষ একাকিত্ব বসে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো তাহলিলগুলো পাঠ করে, আল্লাহ তাআলার নিয়োজিত কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো বান্দার এই আমলগুলো কালেক্ট করে এই আমলগুলো নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে মহান রব্বুল আলামিনের ওই সেই ফেরেশতাগুলো আমাদের এই আমলগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় দেয়। শুধু তাই নয়, এই আমলগুলো আল্লাহর দরবারে মহান রব্বুল আলামিনের আরশের চারপাশে এই আমলগুলো ঘুরতে থাকে আর আল্লাহর কাছে গুনগুন করে আওয়াজ করে। হাদিসের মধ্যে আসছে মৌমাছির মতো আওয়াজ করে আমলগুলো। আল্লাহ তাআলা বলেন এই আমলগুলো কি বলতে চায়? এই আমলগুলো ওই তাসবিহ তাহলিল পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। একটা সময় আল্লাহ বলেন, তুমি যাও, এই আমলওয়ালা যে তাসবিহ তাহলিল পড়তেছে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। বান্দা তোমাদের এই আমলগুলো তাসবিহ তাহলিলগুলো এই সব আমলগুলো আমার দরবারে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাহফিলে এটে এটে বসার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো বলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরা তাহরিমের ৮ নং আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের অর্থটা আমরা আগে জানি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারগণেরা, তুবু তোমরা তওবা করো, ইলাল্লাহ ওই আল্লাহর দিকে। কেমন তওবা করবা সেটাও আল্লাহ তাআলা জানাই দিলেন। তাওবাতান নাসুহা, একেবারে শুদ্ধ তওবা করবা। তওবা করার পরে আবার গুনাহ করবা এমন তওবা না যেই তওবা সাহাবায়ে কেরাম করেছেন, এমন তওবা তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা চেয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই হলো আয়াতের কথা। হাদিসের মধ্যে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফিরু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন করবা তোমরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাই বলতেছি, ফাইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করি ফিল ইয়াউমি মিআত মাররা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক দিন 100 বার তওবা করতে পারি, ও আমার উম্মতেরা রে, তাহলে তোমরা কতবার তওবা করতে পারো বলো? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারে, আমাদের কতবার তওবা করা দরকার? আমাদের কতবার তওবা করা দরকার? আমরা তো গুনাহ অনায়াসে করতেছি। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে একেবারে কালো করে ফেলেছি। এমন একটা অবস্থা, গুনাহকে আমরা গুনাহ মনে করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। নবীদের কি কোনো গুনাহ আছে? কথা বলেন আমার সাথে।
নবীদের কোনো গুনাহ আছে? নবীদের গুনাহ নাই, নিষ্পাপ। এরপরেও আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করছে, মালিক আমাকে মাফ করে দাও। কেন? আল্লাহর কাছে তওবা করছেন, বারবার তওবা করছেন। আজকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি প্রত্যেক দিন 100 বারের চেয়েও বেশি যদি তওবা করতে পারে, ও আমার ভাইরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমাদের গুনাহ হওয়ার পর আমরা কেন তওবা করব না? আমরা কি নিষ্পাপ? নিষ্পাপ না। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ভাইরা আমার, তওবা করলে কয়েকটা ফায়দা হবে। কতটা ফায়দা আমরা এক এক করে শুনবো। তওবা করলে এর উপকারিতা যেমন আছে, গুনাহ করলে তেমন তার ক্ষতি আছে। গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, গুনাহ করলে, গুনাহ করার পরে যদি বান্দা আমার কাছে খাঁটি নিয়তে তওবা করে, আমি আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলেন, তোমরা যদি খাঁটি নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কারের ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আসুন আমরা এক এক করে শুনবো ইনশাআল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতিকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা আল্লাহর নবীর এই কথা তারা মানলেন না, গুনাহে লিপ্ত হলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার কওমেরা, তোমরা যদি তোমাদের রবের ক্ষমা, তোমার রবের কাছে যদি ক্ষমা চাইতে চাও, তোমরা যদি তোমার রব কাছে ইস্তেগফার করতে পারো, আল্লাহর কাছে যদি তোমরা একানিষ্ঠভাবে যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কারের ওয়াদা করেন। 1 নাম্বার পুরস্কার হলো, তোমরা শোনো, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সারাদিন গুনাহ করছো, গুনাহ করার পরে মসজিদে এসে তোমার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ঈশা নামাজের পরে সমস্ত মানুষ যখন চলে যায়, নামাজের পরে মসজিদের কোণায় বসে 2 রাকাত নামাজ পড়ে যদি এক কোণে বসে অন্ধকারে তুমি যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করতেছি, 1 নাম্বার ওয়াদা হলো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে ওয়াদা করতেছেন? আল্লাহ ওয়াদা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যখন খাঁটি নিয়তে আমার কাছে যদি তওবা করো, 1 নাম্বার ওয়াদা হলো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার ওয়াদা হলো, বান্দারে গুনাহ হয়ে যাওয়ার পর তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যেই রহমত কাটা ছিল, আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, গুনাহের কারণে তোমাদের উপরে যেই রহমত আসতো না, গুনাহের কারণে তোমাদের উপরে যে বৃষ্টি আসতো না, আমি আল্লাহ তাআলা সেই কারণে বলতেছি, তোমরা যদি তওবা করতে পারো, 2 নম্বর ওয়াদা হলো, ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াদা। মহান রব্বুল আলামিন 3 নম্বর ওয়াদা বলেন, ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম আমওয়াল। ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, আজকে যেই সম্পদের পিছনে পড়ে তুমি তোমার সময়টাকে ব্যয় করে দিচ্ছ। ফজরের নামাজের আজান দিল, মুয়াজ্জিন সাহেব বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উদ্যম। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব আপনাকে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এই আওয়াজ তোমার কর্ণকুহরে পৌঁছানোর পরেও যদি তুমি ঘুমিয়ে থাকো, সারাদিন ঘুমাইলা, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দান করব না। ও বান্দারে, একটু চিন্তা করো, তুমি যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলেন, মালিক, আয় আল্লাহ, শরীরের কোনো শক্তি নাই, আমার হাতের কোনো শক্তি নাই, আমার চোখের কোনো পাওয়ার নাই, আয় আল্লাহ, নামাজ পড়ে তোমার নামে বের হলাম। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দারে, তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বিধান মানার পরে আমার কাছে যদি খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা বলতেছেন। আমরা হয়তো এই কথাগুলো কেমন যেন উড়াই দিই, বিশ্বাস হয় না। আরে বিশ্বাসের নামই তো ঈমান।
বিশ্বাসের নাম কি? ঈমান। আমাদের মধ্যে সেই বিশ্বাসটা জাগতেছে না। আজকে আমরা হলো বাহ্যিক দেখাই বিশ্বাসী মানুষ। আজকে আমাকে যদি বলা হয়, মাইন্ড ইন্ডিয়ানরা, আমাকে যদি বলা হয় আপনাদের এলাকার এমপি সাহেব, আমাকে না, আপনাদের একজন যুবক ভাইকে যদি বলে তোমাকে আমি এই জিনিসটা দিব, ওর মধ্যে কেমন একটা আগ্রহ জাগতে পারে বলেন? এমপি সাহেব যদি বলে আমি তোমাকে এমন একটা উপঢৌকন দিব, একটা উপহার দিব, ওর মধ্যে আনন্দের ঢেউ খেলে যায়। আর যদি মন্ত্রী সাহেব বলে আমি তোমাকে একটা উপহার দিব, তখন তার মধ্যে আনন্দের প্রভাবটা আরো বেশি বেড়ে যায়। তো মন্ত্রীর থেকে বড় মন্ত্রী কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন, বান্দা সকালবেলা ফজরের নামাজ পড়ে তুমি যদি খাঁটি নিয়তে তওবা করে আমি আল্লাহর কাছে তাও চাও, এরপরে রিজিকের পিছনে চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে 1 ঘন্টার মধ্যে তুমি যে রিজিক পাবা, সারাদিন রিজিক পেয়ে সারাদিন পরিশ্রম করার পরে যে রিজিক পাইতা তার থেকে বেশি রিজিক আমি আল্লাহ তাআলা তোমার অল্প সময়ের মধ্যে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। সারাদিন কর্ম করলাম কিন্তু আল্লাহর কাছে চাইলাম না, আল্লাহ তাআলা ফায়দা দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে 5টা পুরস্কারের ওয়াদা করলাম। 1 নাম্বার কি ওয়াদা? 1 নাম্বার কি ওয়াদা করছেন? আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা। বান্দা তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে একানিষ্ঠভাবে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেছি? আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আরে বান্দা তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অনাবৃষ্টির কারণে তোমাদের খুব কষ্ট হইতেছে, ফসল ফলন কম হইতেছে, তোমাদের রিজিক কম হইতেছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি দান করে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। ও বান্দারা তোমরা গুনাহ করছো, গুনাহ করার পরে একানিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করতেছি নিঃসন্তান জীবনে যে সমস্ত মানুষ কাটাইতেছে, সন্তান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ। তো সন্তান চাওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা চাবো কার কাছে? মালিকের কাছে নাকি কোনো বাবার কাছে? আমার কথা কি বুঝেন না? সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। এটা হলো ঈমানি দায়িত্ব। আমি যদি সন্তান আল্লাহর কাছে না চেয়ে কোনো বাবার কাছে চাই, বাবা দিবে? বাবার কোনো শক্তি আছে? কোনো পীরের কোনো শক্তি আছে? আল্লাহ নিজেই বলতেছে, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা করতেছি ওয়াবানিন, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তানের মধ্যে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ দান করছেন না? অবশ্যই দান করছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলছিলেন? আয় আল্লাহ, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ও মালিক বার্ধক্যের কারণে আমার হাড়গুলো পেকে গেছে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, বার্ধক্যের কারণে আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, অর্থাৎ বার্ধক্যের একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। মালিক আমি তোমার কাছে একটা জিনিস চাই, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমি তোমার কাছে একটা জিনিস চাই মালিক, আমার এই বার্ধক্যের কারণে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। আল্লাহ ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান। আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ আমার পরবর্তী জাতি, আমার পরবর্তী বংশরা, আমার সম্পদগুলো তারা অন্যভাবে নিয়ে যাবে। আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহর কাছে সন্তান দান চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জাকারিয়া আমি আল্লাহ তাআলা তুমি আমাকে যতবার ডাকছো, আমি কখনো তোমার ডাকে সারাদিন এমন কোনো সময় হয় নাই। ও জাকারিয়া তুমি আমার কাছে বান্দা সন্তান চাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বয়সে সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ। তো এই বার্ধক্যের সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, দিছেন নাকি? দিছেন না? অবশ্যই আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সেই সন্তানের নামও আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এর থেকে আমরা বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে যে আল্লাহ তাআলা বার্ধক্য বয়সে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। মালিক অন্য কোনো প্রভু নাই, অন্য কোনো বাবা নাই, অন্য কোনো পীর নাই, সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, হাড়গুলো পেকে গেছে, একেবারে বার্ধক্যের কারণে দুর্বল হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে। ওয়াকানাতি ইমরাতি আকিরান, তিনি কি বলছিলেন? আয় আল্লাহ ওয়াকানাতি ইমরাতি আকিরান,
আল্লাহ আমি তো একেবারে বার্ধক্যে চলে গেছি, এদিকে আমার স্ত্রী বন্দা, বাচ্চা হয় না। মালিক তুমি তো সব কিছু করতে পারো, বাবাহীন সন্তান দিতে পারো, মাহীন সন্তান দিতে পারো, বাবা মা সারা সন্তান দিতে পারো। ও আল্লাহ আমার এই বার্ধক্যের সময় তুমি দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ বলেন, ও বান্দা আমার জাকারিয়া, আমি আল্লাহ তাআলা সব কিছু করতে পারি। তুমি বান্দা, তোমার স্ত্রী বন্দা, সমস্যা নাই। তুমি একেবারে বার্ধক্যে পৌঁছাই গেছো, সমস্যা নাই। সন্তান দেওয়ার মালিক তো আমি, মানুষ তো না। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা করতেছি, 5টা ওয়াদার মধ্যে একটা ওয়াদা আছে, ওয়াবানিন, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের মধ্যে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে চাবো। 5 নাম্বার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যখন গুনাহ করবা, গুনাহ হয়ে যাবে, এইটাই তো স্বাভাবিক। তুমি তো মানুষ, তুমি যদি গুনাহ না করো তাহলে তুমি তো মানুষ না, ফেরেশতা হয়ে যাবা। গুনাহ হয়ে যাওয়ার পরে মসজিদের এক কোণায় বসে তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা 5 নাম্বার ওয়াদা করতেছি, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার ঠিকানা জান্নাত বানাই দিব। সুবহানাল্লাহ। কে ওয়াদা করতেছেন? আল্লাহ ওয়াদা করতেছেন। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার করব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আবার 1 নাম্বার বলি। 1 নাম্বার আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, বান্দা আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার, বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমার বংশের মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমার এলাকাবাসীর মধ্যে এমন রহমত নাজিল করব, কেমন যেন বৃষ্টি নামতেছে তোমার উপর। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমাকে ওয়াদা করতেছি, ওয়াবানিন, তোমার সন্তান হয় না, আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা নিঃসন্তান জীবন থেকে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। 5 নাম্বার বললেন, বান্দা তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা বলতেছি তোমাকে ক্ষমা করব। বিষয়টা এমন না, ক্ষমা করে তোমাকে আমার সন্তুষ্টি স্থান জান্নাত আমি তোমার জন্য অবধারিত করে দেব। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ তওবা করার জন্য? তওবা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, মুখে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করব। মালিক গুনাহ করছি, এক এক করে গুনাহ যদি হিসাব করা হয়, ও আল্লাহ আমি যে গুনাহ করেছি, এই গুনাহ যদি আমার পরিবার জানে, আমার পরিবার আমাকে ঘর থেকে বের করে দিবে। আয় আল্লাহ, যে গুনাহ করেছি রে মালিক, এই গুনাহ যদি আমার বংশের লোকেরা জানে, এই যে গুনাহ করেছি এই গুনাহ যদি আমার পাড়া প্রতিবেশী জানে, মালিক আমাকে জুতা পিটা করে বের করে দিবে। আয় আল্লাহ তুমি তো রহমান, আয় আল্লাহ তোমার তো অনেক রহমান নামের সিফাত আছে, আল্লাহ তোমার তো অনেক করুণার সিফাত আছে, আল্লাহ আমার গুনার দিক না তাকাইয়া তোমার ওই করুণার রহমতের গুণের ওসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি একানিষ্ঠ ভাবে আমি আল্লাহর কাছে যদি এইভাবে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে ওয়াদা করতেছেন? আল্লাহ। আজকে আমরা গুনাহ করি, ভাইরা আমার, ছোট্ট একটা বোঝানোর জন্য বলি, গুনাহ করে আমরা মনে করি আমার এই গুনাহ কেউ দেখতেছে না, আমার গুনাহ কেউ দেখতেছে না, কিন্তু না, সব গুনাহ। সাধারণ দুনিয়ার নিয়ম, যদি কোনো মানুষ অপরাধ করে, দুনিয়ার জীবনে যদি কোনো মানুষ অপরাধ করে, এই অপরাধ দমন করার জন্য দুর্নীতি কমিশন আছে, আছে না নাই? আপনি যদি কোনো অপরাধ করেন, এই অপরাধ দমন করার জন্য দুর্নীতি কমিশন আছে না একটা, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট আছে এই দুর্নীতি দূর করার জন্য। স্বয়ং দুর্নীতিবাদ যারা অপরাধ দূর করবে, ওই ডিপার্টমেন্ট রায় যদি অপরাধ করে, তাহলে তাদের এই অপরাধ ধরার জন্য আছে কিছু আছে, কিছু আছে। অর্থাৎ
আজকে আমি একজন হুজুর, আমি যদি দুর্নীতিবাজ করি, আমার অপরাধ দেখার জন্য কেউ আছে না নাই? কে আছে? আল্লাহ তাআলা আছে। কিয়ামতের ময়দানে আজকে আমি গুনাহ করলাম, মনে করলাম আমার গুনাহ কেউ দেখতেছে না, কিন্তু আমার এই গুনাহ দেখার জন্য কে আছেন? আল্লাহ আছেন। অবশ্যই আল্লাহ আছেন। বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। আমার বিরুদ্ধে কয়েকটা সাক্ষী দিবে, কয়েকটা জিনিস আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে দুনিয়ার অপরাধ দমন করার জন্য দুর্নীতি কমিশন যেমন আছে, ভাইরা আমার, আজকে আমি গোপনে একাকীভাবে রাতের অন্ধকারে যখন গুনাহ করলাম, এই গুনাহ হয়তো কেউ দেখে না, আমার চিন্তাধারা এমন, কিন্তু এই গুনাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার সাক্ষী রাখবেন কয়েকটা জিনিস। তার এক নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে গুনাহ করলে, দুনিয়ার জীবনে অপরাধ করলে তার দুর্নীতি কমিশন আছে। তোমার গুনাহ অপরাধ ধরার জন্য আমি আল্লাহ তাআলা এক নাম্বার তোমাকে বলতেছি, তোমার এই ধরার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হই না। আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। আল্লাহ কি বলেন? ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। আজকে আমি গুনাহ করতেছি, গুনাহ করার সময় আমার এই চিন্তা যদি আসে, আমি কেন গুনাহ করতেছি? আমার সাথে তো আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন, তোমার এই তুমি যে গুনাহ করতেছো, গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে বলবেন তুমি এই গুনাহ করছো। বান্দা বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ করিনি। আল্লাহ বলেন, না না তুমি গুনাহ করছো। বারবার অস্বীকার করবো। আল্লাহ তাআলা মুখে মোহর এঁটে দিবেন, আমার এই মুখটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ বলবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ করবেন। এই অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর কাছে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার মুখের মধ্যে মোহর এঁটে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার মুখটাকে মোহর দিয়ে এঁটে দিবেন, তখন আমি যে কি গুনাহ করছি, এই হাত দিয়ে কি করছি, কোন গরিবের মাথায় হাত না বুলাইয়া কোন গরিবের উপর অত্যাচার করছি, এই হাত দিয়ে গরিবের এতিমের মাথায় হাত না বুলাইয়া এই হাত দিয়ে এতিমের সম্পদ ভক্ষণ করেছি। কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার বিরুদ্ধে আমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার এই পা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবে। দুনিয়ার জীবনে আমি যা কিছু করছি না কিছু, আমার মুখটাকে যখন বন্ধ করে দেওয়া হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর কাছে জবাব চাই যে আল্লাহ এই হাত দিয়ে এইটা করছে, ও মালিক এই পা দিয়ে সে জমিনে বিচারণ করছে, কিন্তু ভালোভাবে বিচারণ করে নাই। আল্লাহর কাছে এমনকি শুধু আমার হাত পা নয়, আল্লাহ বলেন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যেই জমিন দিয়ে চলাফেরা করছো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আরে বান্দা, তুমি যেই দিকে চলাফেরা করতেছো, তুমি যেই জমিন দিয়ে চলাফেরা করতেছো, সেই জমিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আমরা যা কিছু করছি, জমিন তার বুকটাকে চিরে সবকিছু আল্লাহর কাছে বলে দিবে। কিভাবে গুনাহ করি? আজকে আমি গুনাহ করি, এই গুনাহ কেউ না জানুক, জানে কে? আল্লাহ। আমার গুনাহ পৃথিবীর মানুষ কেউ না জানুক, জানে কে? আল্লাহ। এই জন্য গুনাহ করার সময় একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ আজকে আমি যে গুনাহ করতেছি, মৃত্যু আমার বেশি দূরে নাই, যে কোনো টাইমে আমার মৃত্যু এসে যেতে পারে, যে কোনো টাইমে মৃত্যু আসতে পারে। ও যুবক, আসতেছিলাম বোয়ালমারি থেকে, যখন আমি এদিকে আসতেছিলাম, তখন আমাকে এক লোক বললো, ভাই আপনি কোথায় যাইতেছিলেন? আমি তখন আপনাদের এলাকার নাম বললাম যে আমি অমুক এলাকায় মাহফিলের জন্য যাইতেছি। তো উনি বলতেছিলেন যে ভাই আপনি ওইখানে যাইতেছেন, ব্রিজের পাশে হয়তো পুলিশ থাকতে পারে। কেন? বলতেছিলেন যে গতকালকে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছেলেটার বয়স বেশি না, 11 দিন 12 দিন আগে হয়তো প্রবাস থেকে আসছে, এইখান থেকে রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে। ও কি জানে যে আমি মারা যাব? ও কি জানে? জানে না। এর থেকে আমাদের শিক্ষা, আরে মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহর কাছে তওবা করতে হবে, মালিক পিছনে যত গুনাহ করছি এখন তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এখন তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এইভাবে খাঁটি নিতে, একেবারে খাঁটি নিতে আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহান। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মুঝে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় কার কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবার আসুন কিভাবে ক্ষমা চেয়েছেন সাহাবায়ে কিরাম একটা ছোট্ট একটা ঘটনা শুনুন আমাদের গুনাহ আমরা তো ছোট মনে করি না গুনাহকে ছোট মনে করা যাবে না বিড়ির আগুন তো আগুন চুলার আগুনও আগুন বিড়ির আগুন আগুন চুলার আগুন আগুন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ঘটনা উনি এর থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে গুনাহকে ছোট মনে করবা না সাহাবীদের মতে তাদের মধ্যে যদি কোনো গুনার কোন একটা প্রভাব এসে যায় তাদের মধ্যে কেমন পরিবর্তন এসেছে তাদের থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমার যুবক ভাইরা আপনারা একটু দিলের কান দিয়ে শুনুন তারা শুধুমাত্র হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা গুনাহ করছেন সেই গুনার কারণে যদি তার মধ্যে তওবার আগুন এইভাবে জ্বলে উঠে আমার মধ্যে আপনার মধ্যে কেমন তওবা করা দরকার এটা বোঝানোর জন্য আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন সালাবা তিনি ছিলেন আনসার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন তিনি মুহাজির সাহাবী সালাবা এবং সাঈদ ইবনে আব্দুর রহমানের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক যুদ্ধে যাবেন তাবুক যুদ্ধ যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বললেন ও সালাবা তুমি তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে তুমি অবস্থান করো আর আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি সালাবাকে বাড়িতে রেখে গেলেন বাড়ির প্রয়োজন মিটানোর জন্য ভাইরা আমার একটু খেয়াল করুন আমার যুবক ভাইরা গুনাহ করার পরে আপনার আমার মধ্যে যদি তওবার অনুশোচনা যদি না আসে তাহলে আমার দিলটা মরে গেছে একটু খেয়াল করেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে রেখে গেলেন বাড়িতে রেখে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম তিনারা চলে গেলেন যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী জামিলাতুন অত্যন্ত সুন্দরী ছিলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির প্রয়োজন পূরণ করার জন্য বাড়িতে ছিলেন ঘটনাক্রমে সালাবা বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী গোসলখানার মধ্যে ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কোনো একটা পর্দা সরে যাওয়ার কারণে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের দৃষ্টি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে যখন পড়ল সাথে সাথে চোখের দৃষ্টিটা পড়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা কুমন্ত্রণা সন্তায় শয়তানে প্রবেশ করাই দিল সালাবা যখন দেখতে পাইলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারাটা দেখার পরে শয়তানের কুপ্ররোচনার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যাওয়ার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর শুধুমাত্র এই কেবলমাত্র হাতটা এইভাবে ধরার সাথে সালাবাকে
সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও সালাবা ইত্তাকুল্লাহ, ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো। কি বলছেন? ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো, এই ভয় করো, ইত্তাকুল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভয় চলে আসছে, কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন বলল ইত্তাকুল্লাহ, সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। ভাইরা আমার, শুধুমাত্র কতটুকু কাজ করেছে ও আমার যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখো। সালাবা শুধুমাত্র কেবলমাত্র হাতটা এইভাবে ধরছে, ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ও সালাবা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমি তো তোমার ভাইয়ের আমানত তোমার কাছে আল্লাহ আমাকে রেখে দিয়েছেন, তোমার ভাইয়ের আমানত তোমার কাছে রেখে দিয়েছেন, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। চিন্তা করলেন, আয় আল্লাহ, কি করে ফেললাম, কি গুনাহ করে ফেললাম। তার মধ্যে তওবার একটা অনুশোচনা চলে আসছে। পাহাড়ের চূড়ায় বসে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ইলাহি আনতা আনতা, ইলাহি আনতা আনতা, ওয়া আনা আনা, আনতাল আওয়াদু ওয়া আনাল মাগফিরাত, আনতাল আওয়াদু বিযুনুব ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরাত। আয় আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। ও মালিক, তুমি তো বারবার গুনাহ ক্ষমা করো আর আমি তো বারবার গুনাহ করি। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে পাহাড়ের চূড়ায় বসে সালাবা কান্নাকাটি শুরু করে দিলেন। কি করতেছিলেন? কান্নাকাটি শুরু করে দিলেন। এদিকে তাবুক যুদ্ধের থেকে ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাঈদ ইবনে আব্দুর রহমান সবাই যখন তাবুক যুদ্ধ থেকে আসলেন, আসার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কিন্তু সালাবা তো বাড়িতে নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান এসে যখন বললেন, ও আমার স্ত্রী, আমার সহোদর ভাই সালাবা কোথায়, আমাকে বলো। এই কথা বলার পরে সালাবা যখন ছিলেন না, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনার সহোদর ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যার সাথে দায়িত্ব দিয়ে গেছিলেন, আপনার সেই সহোদর ভাই তো এমন একটা গুরুতর কাজ করে ফেলেছে। এই কথা বলার পরে সমস্ত সাহাবারা এক জায়গা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, যাও তোমরা সাহাবাকে নিয়ে আসো। এদিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবার আগুনে জ্বলতেছিলেন। গুনাহ তো শুধুমাত্র একটু হাত ধরছেন। সাহাবা হাত ধরার কারণে তার মধ্যে তওবার সূচনা এসে গেছে। সাহাবা যখন বাড়িতে এসে তার মেয়ে খিমসানা তাকে বললেন, ও মেয়ে, আমাকে পায়ে বেড়ি পরিয়ে দাও, আমার গলায় শিকল পরিয়ে দাও। আমি যে গুনাহ করেছি এই গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা জানি না, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই কথা বলার পরে সাহাবাকে পায়ে বেরি করে দিয়ে আবার তিনি সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আবার সেই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনাল আওয়াদু ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরাত ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আয় আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। আমি তো গুনাহ বারবার করি, তুমি গুনাহ ক্ষমা করো। আয় আল্লাহ, সবাই তার পরিবার নিয়ে পরিজন নিয়ে সবাই ঘরে আনন্দে কাটাইতেছে। আল্লাহ, কতদিন হয়ে গেল আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি মালিক, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে পাহাড়ের চূড়ায় বসে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসিকে বললেন, যাও তোমরা সাহাবাকে ডেকে আনো। সাহাবাকে ডেকে আনার জন্য সাহাবা আসলেন। আগে আসার জন্য চিন্তা করলেন, যদি আমার এই যে চেহারা, এই লজ্জিত চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার এই চেহারা কিভাবে দেখাবো। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, ও ভাই, কদলা মাস্তু ইমরাতি আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, ও আমার ভাই, আমি তো আমার সাহাবী, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে শুধুমাত্র একটু স্পর্শ করেছিলাম, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার জন্য কি কোনো ক্ষমা পাওয়ার অবস্থা আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো জানি না, তুমি আল্লাহর কাছে তওবা করো। আবু বকর ফিরিয়ে দিলেন, ওমর ফিরিয়ে দিলেন, হযরত আলী ফিরিয়ে দিলেন, এইভাবে একের পর এক ফিরিয়ে দিলেন। আবার পাহাড়ের চূড়ায় বসে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর কাছে বললেন, মালিক, সবাই তো বাচ্চা পরিবার নিয়ে আনন্দে কাটায়, আমি এই পাহাড়ের চূড়ায় বসে তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা, তুমি তো অনেক গুরুতর একটা কাজ করে ফেলেছো।
জানি না কি হবে। এই বলার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সর্বশেষ যে স্থানটা মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে আসলাম, তিনি যেই ফয়সালা দিছে না জানি আমার কি অবস্থা হবে। এই বলে আবার সেই পাহাড়ের চূড়ায় বসে কান্নাকাটি শুরু করে দিলেন। এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, তাওবাতান নাসুহা, ও আমার যুবক ভাইয়েরা, গুনাহ করছো, গুনাহ করার পরে তুমি যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করার ওয়াদা করেছেন। সাহাবা পাহাড়ের চূড়ায় বসে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে মাফ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, বান্দাকে সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দা তো তুমি সৃষ্টি করেছো, যদি গুনাহ করে ক্ষমা করার মালিকে আল্লাহ তুমি। এই কথা বলার পরে বলেন, ও মুহাম্মদ, যাও আমার সাহাবাকে সেই পাহাড়ের চূড়া থেকে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা সাহাবার তওবাকে কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, মাগরিবের নামাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়তেছিলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারে নামাজ করতেছিলেন, ইমামতি করতেছিলেন, সাহাবা পিছনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা তাকাসুরের এই আয়াত পড়লেন, আল্লাকুমুত তাকাসুর, এই আয়াতের আলোচনা, এই আয়াত শোনার সাথে সাথে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনে লুটে পড়লেন। এরপরে যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তওবার আগুনে তার দেহটা আল্লাহর দরবারে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন, ও সাহাবী, ইনদাহ আলাইহিল মা, সাহাবী তোমরা সাহাবার উপরে পানি ঢেলো, পানি ঢালো, দেখো তার কি অবস্থা। পাশের থেকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবা তো আর দুনিয়াতে নাই, তাওবার আগুনে জ্বলে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারের দেশে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। পাশের রুমে ছিল সাহাবার মেয়ে, ছোট্ট মেয়ে খিমসারা। বাবার এই মৃত্যু দেখে সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কান্নাকাটি করতেছিল। ভাইরা আমার খেয়াল করুন, সাহাবার মেয়ে খিমসারা পাশের রুমে থেকে দেখলেন বাবা চলে গেছে দুনিয়া থেকে, কান্নাকাটি করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খিমসারা, তুমি এদিকে আসো, কেন কান্নাকাটি করতেছো? খিমসারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কান্নাকাটি করতেছি এই জন্য, আমার বাবা তো চলে গেল, আমার তো মা নাই, এখন আমার মা চলে গেল, বাবা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে দুনিয়ার বুকে পুরো এতিম হয়ে গেলাম। এই বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খিমসারা, তুমি একটু আমার সামনে আসো। শোনো, তুমি তো বলতেছো তোমার মা নাই, তোমার বাবা নাই, এই বলে তুমি কান্নাকাটি করতেছো। ও খিমসারা, শোনো, আমি তোমাকে বলতেছি, আজ তোমার দায়িত্ব নিলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে গেলাম। আর আম্মাজান আয়েশা হলো তোমার মা। ও খিমসানা, এবার বলো, আজ থেকে তুমি কি, তোমার কোনো কষ্ট আছে কিনা? খিমসানা বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি আয়েশা হয় আর আমার বাবা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়, আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই বলার পরে নামাজ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবার জানাজার ব্যবস্থা করো। সাহাবীরা সবাই একত্রিত হলেন, জানাজার ব্যবস্থা করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবার জানাজা পড়ার জন্য আসলেন, ভাইরা আমার একটু খেয়াল করেন, ও আমার যুবক ভাইরা, সাহাবা কেমন তওবা করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ মাফ করেছেন, আল্লাহ তার প্রতি কেমন সন্তুষ্ট হয়েছেন। আমরা সাহাবার এই ঘটনা থেকে শিখতে পারি, সাহাবা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ যদি সাহাবাকে এইভাবে মাফ করতে পারেন, আমরা তো আল্লাহর বান্দা, আমরা যদি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জানাজা পড়ার জন্য যখন আসলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা জিনিস খেয়াল করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেন, কিন্তু আজকে কেমন যেন জানাজার ময়দানে এমন ভাবে হাঁটতেছেন, একটু ব্যতিক্রম করে হাঁটতেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে এইভাবে হাঁটতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজার শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি একটা জিনিস খেয়াল করলাম, জানাজার সময় আপনি যখন ময়দান আসতেছিলেন আপনাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখি নেই, কেমন যেন আপনি পায়ের উপর হাত ভর দিয়ে আসলেন। এটার কারণ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শোনো, আমি এই কারণে হাঁটছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবাতেই তওবা করেছে, আল্লাহ তাআলা সাহাবার উপরে সন্তুষ্ট হয়েছেন। কি পরিমাণ সন্তুষ্ট হয়েছেন তোমরা শোনো। আমি যখন সাহাবার জানাজা পড়ার জন্য আসছিলাম, সাহাবার জানাজার কাতারে আমি আসতেছিলাম, বৃদ্ধ আঙ্গুলের পর করে হাঁটার আসার কারণ হলো আল্লাহ তাআলা সাহাবার উপরে এত সন্তুষ্ট হয়েছে যে সাহাবার জানাজায় আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা পাঠাইছেন, আমি পা রাখার জায়গা পেয়েছিলাম না। সুবহানাল্লাহ। কি বলতেছি? ও সাহাবী, আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে হাঁটতেছি, কারণ কি? আল্লাহ সাহাবার উপরে এত সন্তুষ্ট হয়েছে, একাকিত্ব ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ তার গুনাহ এমন ভাবে মাফ করছেন যে তার জানাজায় আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতা তার জানাজায় পাঠাই দিয়েছেন। এমনকি সেই জানাজায় আমি হাঁটবো, আমার হাঁটার পায়ের ছাপ আমি রাখতে পারতেছিলাম। সুবহানাল্লাহ। কিভাবে তওবা করছে আমার যুবক ভাইরা! এজন্য আমাদের সেইভাবে তওবা করা দরকার, যেইভাবে তওবা সাহাবীরা করছেন। ঠিক না বেঠিক? এখন সময় আছে, এই সময় নিয়ে যদি আমি তওবা করতে পারি আল্লাহ আমাকে কবুল করবেন। আজকে আমি মনে করতেছি এখন বয়স যুবক বয়স, আরে তাই কি হয়েছে, বৃদ্ধা হব, তখন নামাজ পড়বো, তখন আমি আল্লাহ জিকির করব, এরপরে হজ করব, কত কিছু করব। আরে ভাই, আমি কি মনে করতেছি মৃত্যু কি বেশি দূরে? মৃত্যু কত দূরে, কত করে জানেন? আমরা শুনেছি বড়দের কাছে যে আমরা ডান কাঁধে সালাম ফিরাইছি, বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা সন্দেহ। এত দূরেও না, চোখের পলক একবার ফেলাইছি, দ্বিতীয়বার ফেলতে পারবো কিনা এটাও সন্দেহ। মৃত্যু যদি এত কাছে হয়, কেন তুমি তওবা করো না? কেন তুমি তওবা করো না? আজকে তোমার সময় হেলাই খেলায় কাটাই দিতেছো, আজকে শরীরে শক্তি আছে, হেলাই খেলায় কাটাই দিতেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ধরে, ও বান্দা তোমার সময়টা কোন দিকে ব্যয় করছো, তোমার সময়টাকে কোন দিকে হেলাই খেলায় কাটাইছো, আমি আল্লাহর কাছে কেন তুমি মাপ চাও নাই? হঠাৎ মৃত্যু চলে আসে। কালকের যুবকের কথাই চিন্তা করেন। কালকের যুবক ও যদি জানতো যে আমার এই মোহাম্মদপুর ব্রিজে গেলে আমার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে মোহাম্মদপুর ব্রিজ না, ওই ব্রিজে উঠার আগে ও তওবা করবে। এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে, ফুরিয়ে গেলে আর তওবা করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে। তবে দেখেন আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে, বলেন, বান্দা তুমি গুনাহ করছো, আমি তোমার গুনাহ হওয়ার পরে তুমি আমার কাছে যদি তওবা করো, তোমার তওবা আমি কবুল করব। কত সময় পর্যন্ত? বলা হয়েছে মালাম ইগারগির শব্দটা আসছে যে তোমার একেবারে কণ্ঠনালীতে মৃত্যু চলে আসছে, এত সময় পর্যন্ত, একেবারে শেষ মুহূর্তে অন্তিম কালেও যদি তুমি আমি আল্লাহর কাছে খাঁটি নিয়ে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা কাজে করি ভুল, পাইকা গেল মাথার চুল, কথা কাজে করি ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে দম আমার ঘুরতে লাগিল। হাট হয়ে আসে পাও, হীন হলো সর্বদাও। হাট হয়ে আসে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা নামিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। সকলে বলি মারহাবা। এই জন্য সময় ফুরিয়ে যাওয়ার আগে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত উঁচু করে দেখায়। মালিক, আয় আল্লাহ, কত গুনাহ করছে আল্লাহ, তুমি তাকায় দেখো আল্লাহ, আমার যে গুনাহ হয়েছে এই গুনাহ যদি আমার পরিবার জানে, ও মালিক আমি যে গুনাহ করছি, আমার এই গুনাহ যদি আমার পরিবার, আমার পরিজন, আমার এলাকাবাসী যদি জানে, তারা আমাকে ঘর থেকে বের করে দিবে। আয় আল্লাহ, পৃথিবীতে তোমার বান্দার অভাব নাই, ও মালিক পৃথিবীতে তোমার বান্দার অভাব নাই, আর তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। আল্লাহর কাছে আমরা তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? তওবা করলে কি হবে দেখেন, গুনাহ করার কারণে কিন্তু আল্লাহ তাআলার রহমত উঠে যায়, গুনাহ করার কারণে আল্লাহর রহমত উঠে যায়। আর আমি যদি গুনাহ না করি, আল্লাহর রহমত আমাদের উপর আসতেই থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনারা জানেন, তারপর আমরা মুজাকারা করতেছি, শিক্ষা নিয়ে, যে গুনাহ করার কারণে আল্লাহ তাআলার রহমত আসে না। অনাবৃষ্টির কারণে সমস্ত এলাকার মানুষ পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে গেছেন, আপনি তো আল্লাহর নবী কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, তো আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন অনাবৃষ্টি থেকে আমাদেরকে রেহাই দেন, অর্থাৎ আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একটা নামাজের ব্যবস্থা করো, ইস্তিসকার নামাজ। অনাবৃষ্টির কারণে কি করতে হয়, যখন বৃষ্টি হয় না তখন কি করি আমরা, ইস্তিসকার নামাজ পড়ি। নামাজের ব্যবস্থা করলেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, তিনি নামাজের ব্যবস্থা করলেন, নামাজ পড়বেন, নামাজের পরে দোয়া করলেন। দোয়া করার পরে নবীরা দোয়া করলে সেই দোয়া কি কবুল হয় না? না হয়, অবশ্যই দোয়া কবুল হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু দোয়া করার পরে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, বৃষ্টি এখন হবে না, বৃষ্টি এখন হবে না। কারণ কি, ওই মজলিসের মধ্যে আমার একটা গুনাহগার আছে, ওই গুনাহগার বান্দা যত সময় না পর্যন্ত উঠে যাবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলেন, এই জনসমাজের মধ্যে কে আসো গুনাহগার, কে এমন জিনাকারী আসো, উঠে যাও। আজকে আমি যদি বলি এখানে কে জিনাকার আসো, কে উঠবে? কেউ কি উঠবে? যদি বলা হয় কে সুদখোর আসো, উঠে যাও। যদি বলা হয় কে সুদখোর আসো, উঠো, কে উঠবে? ঠিক ওই মজলিসে মূসা আলাইহিস সালাম তিনি বলেন, এইখানে কোন কে গুনাহগার আসো, জিনাকারী আসো, উঠে যাও। তখন ওই গুনাহগার ব্যক্তি, দেখেন বোঝানোর জন্য বলতেছি, গুনাহগার ব্যক্তি ওই মাঠের মধ্যে মাঝখানে বসা ছিল, হয়তো কোনো একটা কর্নারে বসা ছিল, কোনায় বসে একেবারে একাকিত্ব আল্লাহর কাছে বলতেছেন, মালিক আজকে এমন একটা অবস্থা, আল্লাহ এই অবস্থাতে আমি যদি উঠে যাই, মানুষ আমাকে দূর করে তাড়াই দিবে, জুতা পিটা করবে, কি একটা অবস্থা হবে, মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলে মূসা আলাইহিস সালামের সেই ওই অবস্থাতে তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলার পরে একাকিত্ব ভাবে খাঁটি নিয়েতে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ যা কিছু করেছি, পিছনে যা করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে সাথে সাথে আল্লাহ তাআলা তখনই ওই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এই মাত্র তুমি বললা যে বৃষ্টি দিবা না যত সময় পর্যন্ত গুনাহগার বান্দা না উঠে, ও আল্লাহ তাহলে কেন এখন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ বলেন, ও মূসা, ওইখানে তো গুনাহগার বান্দা ছিল, কিন্তু গুনাহগার বান্দা ওই গুনাহগার বান্দা ওই মজলিসে বসে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে যে আমি আল্লাহ তাআলা তার তওবা না কবুল করে ছাড়তে পারি না। এই জন্য সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের গুনাহের কারণে অনেক সময় দেখা যায় পরিবেশ কেমন যেন অনুকূলে আসতেছে না, কেমন একটা সমস্যা, বিপদ একের পর এক আসতেই থাকে, একের পর এক আসতেই থাকে, বিপদ যায় না। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, না জানি আমার গুনাহের কারণে আমার মা বৃদ্ধ অবস্থা অসুস্থ আছে, আল্লাহ না জানি আমার কোন পাপের কারণে আমার বাবা অসুস্থ আছে, আল্লাহ কোন গুনাহের কারণে আল্লাহ তুমি আমাকে সন্তান দিতেছো না জানি না, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। এই বলে যদি আমি আল্লাহর কাছে কাঁদতে পারি, এই বলে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তোমাদের উপরে ঠিক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জামানায় সেই মানুষদেরকে যেভাবে বৃষ্টি দিছিলেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দিতে পারেন। সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা আমরা যে সাজিয়েছি, যত সময় 5 মিনিট হয়তো পাইছি, একটা ঘটনা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমরা এই মাহফিলটা দেই কার স্মরণে? আমাদের এই যে এই তরসে যে মাহফিলগুলো হয়, আমিও কিন্তু এই ব্যাপারই সম্প্রদায়ের একটা ছেলে, আমি আপনাদের সম্প্রদায় একটা ছেলে, আমাদের বাড়ি মুর্শিদপুর। তো আমি যে এখানে দেখছি রায়জোর, মাগুরা এবং আমাদের মহারাজপুর, এই যে এইখানে আরো কয়েকটা জায়গা আছে, একটা মাহফিল দেই, মাহফিলটা দেই কার স্মরণে? মাইন্টেনিয়ানরা হয়তো অনেক জায়গা পরিবর্তন হয়েছে, যাক আমরা মাহফিলটা ইসালে সব সিদ্দিকী আমিনা মাহফিল, এই মাহফিলটা দেই কার স্মরণে? আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা মাহফিলটা দিই। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা একটা মাহফিল দিই। তো তার স্মরণে, অর্থাৎ মানুষ অনুসরণ করে কার? যে ভালো কাজ করে তার অনুসরণ করে, অর্থাৎ যে অনুসারী আর যার অনুসরণ করা হয়, দুইজনের কাজ কিন্তু এক হওয়া দরকার। এক হওয়া দরকার না? আমি যাকে অনুসরণ করলাম, সে যা কাজ করে সেই কাজ করাকেই তো বলা হয় অনুসরণ, নাকি? অর্থাৎ আল্লামা রুহুল আমিন সাহেব তিনি যা করছেন আমাদের তো তাই করতে হবে, বিষয়টা এমন না? আমার কথা কি বোঝেন নাই? আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি অনুসারী আমরা, অর্থাৎ তিনি যা করছেন আমাদের তাই করা দরকার, তাহলে আমরা অনুসারী হব। কিন্তু মাহফিল করলেই যে তার অনুসারী হবে বিষয়টা কিন্তু এমন না। বিরক্তবোধ করতেছেন নাকি আপনারা? মাহফিল করলেই যে তার অনুসারী বিষয়টা এমন না, অর্থাৎ তিনি যা করছেন তার কর্ম, তার জীবন আদর্শ, সেই অনুযায়ী চলা, এটা হলো তার অনুসরণ করা। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন তবকার মানুষ ছিলেন, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি সদা সর্বদা হালাল হারাম যাচাই বাছাই করে চলতেন। কি করতেন? হালাল হারাম যাচাই বাছাই করে চলতেন। কিন্তু আমরা কিন্তু তার অনুসারী, আমাদের মধ্যে হালাল হারাম যাচাই আছে? একটু চিন্তা করেন, বিবেচনা করেন। আমাদের মাঝে বর্তমান, আগে দেখছি আমাদের সমাজে খুব সুদ ঘুষ কম ছিল, কিন্তু এখন কেমন যেন ভাত খাওয়ার মতো, কেমন যেন ভাত না খাইলে পেট ভরে না, আমাদের সমাজে সুদ ঘুষটি কেমন হয়ে গেছে, আছে না নাই? কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন তবকার মানুষ ছিলেন, কেমন উচ্চতরের মানুষ ছিলেন, তিনি সর্বদা হালাল হারাম যাচাই বাছাই করে চলতেন। একটা ঘটনা বলি, ছোট্ট মানুষ, ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা বড়রা আছেন ওনাদের মুখ থেকে শোনা, তাদের মুখ থেকে শুনে আমি আপনাদের সামনে বলতেছি মুজাকারার জন্য, যে দেখেন আল্লামা রুহুল আমিন সাহেবের আমরা অনুসরণ করি, তিনি কেমন ছিলেন আর আমরা কেমন, তার চরিত্র আমাদের মধ্যে আছে কিনা। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি মাহফিলে আসছিলেন এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা মাগুরা এলাকা। কোন জায়গায়? এই মাগুরা। আমি এই আলোচনাটা মুহিবুল্লাহ মঈন সারসিনার এক বক্তা, ওনার মুখ থেকে শুনছিলাম। উনি বলতেছিলেন মাগুরা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করার জন্য আসছেন। রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যেমন তেমন মানুষ ছিলেন না, উচ্চ তবকার মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, খাস ওলি ছিলেন, সন্দেহ আছে? ওনার ঘটনা, ওনার কিতাব পড়ে যতটুকু বুঝছি, অনেক বড়, অনেক উচ্চতরের একজন বুজুর্গ ছিলেন। তো রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মাগুরা আসছেন তিনি ওয়াজ করার জন্য। তো তিনি সবার বাড়ি তিনি খাইতেন না। তিনি তার খাদেম যখন ছিলেন, খাদেমকে বললেন, ও খাদেম তুমি যাও অমুক বৃদ্ধা মহিলা তার বাড়িতে যাও, যে বলো আল্লামা রুহুল আমিন তার বাড়িতে খানা খাবে, তার বাড়িতে খানা খাবে। এই কথা বলার পরে শাগরেদ বলতেছে, হুজুর আপনি যে তার বাড়ি খানা খাবেন, আপনি তো সবার বাড়ি খান না, কিন্তু আজকে এই বৃদ্ধার মহিলার বাড়ি খানা খাওয়ার কারণ কি? এই কথা বলার পরে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শাগরেদ চলো আমরা যাই সেই বৃদ্ধা মহিলার বাড়িতে। যখন গেলেন, বৃদ্ধা মহিলা দরজা খুললেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং তার শাগরেদ যখন সেই মাগুরা এলাকার অন্তর্গত কোন এক মহিলার বাড়ি খানা খাওয়ার জন্য যাবেন, দরজায় টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলা দরজা খুললেন। খোলার পরে বৃদ্ধা মহিলা যখন একটা চেহারা, নুরানি চেহারা, উজ্জ্বল চেহারা দেখলেন, চেহারা দেখার সাথে সাথে বৃদ্ধা মহিলা বেহুশ হয়ে পড়ে গেলেন। পার্শ্ববর্তী একটা মহিলা সে এসে দৌড়ে এসে ওই বৃদ্ধা মহিলাকে গায়ে পানি ছিটিয়ে দিয়ে সুস্থ করার পরে বৃদ্ধা মহিলাকে বলতেছেন, ও বুবু তুমি কেন এই অসুস্থ হয়ে গেলা, কেন বেহুশ হয়ে গেলা? বৃদ্ধা মহিলা
বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী এলাকার আরেকজন মহিলা এসে তাকে পানি ছিটিয়ে দিয়ে সুস্থ করার পরে জিজ্ঞাসা করলেন, ও বাবু, তুমি কেন এমন অবস্থা হলে? তোমার এই বেহুশ হওয়ার কারণটা কি? একটু খেয়াল করেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি হালাল হারাম কেমন ভাবে যাচাই বাছাই করতেন এটা বোঝানোর জন্য বলতেছি। বৃদ্ধা মহিলাকে যখন তার পার্শ্ববর্তী এলাকার তার একজন বোন সে বলতেছে, ও বাবু, তোমার এই বেহুশ হয়ে যাওয়ার কারণটা কি আমাকে বলো। তখন তিনি বৃদ্ধা মহিলা বলতেছে, ও বাবু, তুমি শোনো, আমি বিগত 3-4 বছর আগে স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখতে পেলাম আমার বাড়িতে আমি শিঙি মাছ আর কুমড়ো দিয়ে তরকারি রান্না করেছি, আর আমার বাড়ির মেহমান হয়েছে 3টা মানুষ। 1 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার পাশে তার নিকটবর্তী সবথেকে প্রিয় মানুষ তার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। 3 জন একসাথে বসে আমার বাড়ি আসছে আর আমার বাড়ি মেহমান হয়েছে। আমি সেই দিন রান্না করেছি, স্বপ্নে দেখছি আমি রান্না করেছিলাম শিং মাছ এবং কুমড়ো দিয়ে। ও আমার বোন, আজকে আমি যখন দরজা খুললাম, দরজা খোলার সাথে সাথে আমি যখন আমার সেই নুরানি চেহারাটা দেখতে পেলাম, আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে সেই স্বপ্নের বাস্তবতা পেয়েছি। আজকে আমার ঘরের মধ্যে আমি শিং মাছ রান্না করেছি আর কুমড়ো দিয়ে শিং মাছ রান্না করেছি। আমার ঘরের মেহমান যখন আমি দরজা খুলে দেখলাম, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে বসা, এবং তার ডান পাশে আবু বকর সিদ্দিক আল কুরাইশি বসা, এবং তার বাম পাশে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসা। এই চিত্রটা দেখে সাথে সাথে আমার বেহুশ হয়ে যায়। ও বোন, সেই 3 বছর আগে যেই স্বপ্নটা দেখছিলাম, আজকে সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হয়ে গেল। কেমন তক্কার মানুষ ছিলেন। এরপরে রুহুল আমিন সাহেব বলেন, ও খাদেম, তুমি এবার শুনছো, বুঝতে পারছো আমি কেন বৃদ্ধার মহিলার বাড়ি খাইতে গেলাম? আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা কাশফ দিয়েছিলেন। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিক একটা আলাদা আলাদা পাওয়ার দিয়ে থাকেন, আলাদা পাওয়ার দিয়ে থাকেন। আল্লামা রুহুল আমিন বলেন, খাদেম, এই দেখো, এই কারণে আমি ওই বৃদ্ধা মহিলার বাড়ি খাইছিলাম, যার বাড়ি তার বাড়ি খাইতেন না। এর থেকে আমাদের শিক্ষা, তিনি হালাল হারাম যাচাই বাছাই করে খাইতেন। শিক্ষা কেমন করে হলো? আল্লামা রুহুল আমিন বলতেছিলেন, ও খাদেম শোনো, এই যে বৃদ্ধা মহিলাকে দেখো, আমি কেন এত বাড়ি থুইয়া কেন এই বৃদ্ধা মহিলার বাড়িতে যা খাইলাম? আমার জানা মতে আমি যতটুকু দেখেছি, এই বৃদ্ধা মহিলা কখনো হারাম খায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই বৃদ্ধা মহিলা কখনো হারাম খায় না। কিন্তু আজকে আমাদের সমাজে হারাম হালাল এর মধ্যে যাচাই বাছাই আছে না নাই? কোনো যাচাই নাই। কোনো হারাম হালাল, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতেই চাই না। কেমন হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। যেন আল্লাহর কাছে বেশি বেশি হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকে আপনাকে চেষ্টা, যে আপনি যদি চেষ্টা না করেন কিভাবে সামনে দিকে অগ্রসর হবেন? ভাইরা আমার, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক উচ্চতরের মাকামের একজন মানুষ ছিলেন। কেমন কণ্ঠের অধিকারী ছিলেন! মুহিবুল্লাহ বইন সাহেব তিনি বলতেছিলেন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একেবারে নমনীয় মানুষ ছিলেন। আমার মতো আবাকাবা গাইতে যাইতেন না, আমার মতো এত উঁচু টুপি মাথায় দিতেন না, এরকম ভাবে সুর দিয়ে ওয়াজ করতেন না। শুনছি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে একদিন মাহফিলে গেছেন। আমাদের মাহফিলে যেমন ভাবে বক্তা আসার আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি আসতেছিলেন, এরকম ভাবে তারা যারা পরিচালনা করতেছিলেন ওনারা এরকম ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লামা রুহুল আমিন আসতেছেন, এরকম ভাবে তারা আহ্বান স্লোগান দিতেছে। কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত সাদাসিধা মানুষ ছিলেন, তিনি মাঠের এক কোনায় দিয়ে স্বাভাবিকভাবে আসছেন, স্টেজে চলে আসছেন, কিন্তু যারা পরিচালনা করতেছে এরা জানে না যে হুজুর চলে আসছেন। এত সাদাসিধা মানুষ ছিলেন, একেবারে স্বাভাবিকভাবে তিনি স্টেজে চলে আসেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেমন কণ্ঠের অধিকারী ছিলেন তিনি। বলা হয়েছে যে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজকে তো আমি মাইক চলে যাওয়ার পরে, কারেন্ট চলে যাওয়ার পরে আবার যখন জেনারেটর দিচ্ছে তখন কথা বলছি, এর আগে কথা বলি নাই, কারণ আমার কথার আওয়াজ হয়তো পিছনের মানুষ শুনবে না, এমন একটা ধারণা ছিল। কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা ওনার মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলেন, সিলেটের সেই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের সামনে তিনি আলোচনা করছিলেন, মাইক ছাড়া সামনের মানুষ যেভাবে তার বক্তব্য শুনছেন, আল্লাহ তাআলা তার একটা শক্তি দিয়েছিলেন, পিছনের মানুষগুলো ঠিক একইভাবে তার আওয়াজ শুনছেন। সুবহানাল্লাহ বলবেন? কেমন তাপকার মারছিলেন। আজকে আমরা তার অনুসরণ করতেছি, তার অনুসরণ করে মাহফিল, অর্থাৎ তার নামে না, মাহফিল উদ্দেশ্য কি? আমরা নিজেদের পরিবর্তন করব। মাহফিলের উদ্দেশ্যটা কি? আমরা নিজেদের পরিবর্তন করব। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য হয়ে যায়, আমরা উদ্দেশ্য না, বহিরাগত যারা মেহমান আসবে এরা হলো মাহফিল শুনবে, আমরা মাহফিল শুনবো না। বিষয়টা এমন না। আজকের মাহফিলে যে বক্তা আসতেছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব, অনেক উচ্চমানের একজন আলেম। উনি এসে যদি আপনাদের এই পরিবেশ এইভাবে দেখেন, হয়তো একটু মনোক্ষুণ্ণ হইতে পারেন। এই জন্য পরিবেশ করা দরকার। এই পরিবেশ করতে হলে অত্র এলাকার যুব সমাজকে সামনে আসতে হবে। ইনশাআল্লাহ যুব সমাজকে সামনে আসতে হবে। যুব সমাজ যেইখানে যায় আল্লাহ তাআলা সেইখানে চমকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আসার সময় আমি শুনলাম আপনাদের মাহফিলের সভাপতি, আমার ধারণা ছিল, আমরা তো দেখেছি চোখে দেখা
সব জায়গায় সভাপতি যিনি হন একটু বয়স্ক হন, একটু অন্যরকম হন। তো আজকে আপনাদের এখানে আসার পরে মনটা ভালো লাগলো যে আপনাদের এখানে সভাপতি যিনি একজন যুবক মানুষ, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল আসার পরে মনটা ভরে গেল আপনাদের মাহফিলের সভাপতি যিনি করতেছেন, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করতেছিলেন তিনি একজন আপনাদের মসজিদের যোগ্য ইমাম। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মাহফিলে যদি এরকম ভাবে যোগ্য মানুষ দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা সেখানে কামিয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার